আমাদের রাজ্যের সমস্ত নেতা নেত্রীদেরকে অনুরোধ করছি, বিশেষ করে যারা এই বিধানসভার টিকিট পেয়ে ভোটে দাঁড়িয়েছেন, সে যে দলেরই হোক না কেন, তৃণমূল, বিজেপি, সিপিএম অথবা কংগ্রেস, হ্যাঁ আমি সমস্ত দলকেই বলছি যে আপনারা আপনাদের কর্মীদেরকে এই বার্তাটি দিন যে গাছেরও প্রাণ আছে। গাছের মধ্যে পেরেক পুঁতে দলীয় পতাকা উত্তোলন, এটা কীরকম নৃশংসতা, এটা কীরকম অসভ্যতা। আপনারা আবার বিধায়ক হয়ে রাজ্য সেবা করবেন। যারা প্রকৃতিকে ভালোবাসে না, গাছপালার কষ্ট বোঝে না, জীবজন্তুর কষ্ট বোঝে না, তারা কখনো ভালো নেতা নেত্রী হতে পারে না। আমি প্রত্যেকটা দলের নেতা নেত্রীকেই বলছি, এমনকি আমি যেই নেতাকে এই বিধানসভায় ভোট দেব তাকেও বলছি, আগে আপনারা আপনাদের কর্মীদের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্ববোধ যাদেরকে সঠিক শিক্ষায় সুশিক্ষিত করুন এবং আপনারা নিজে আগে এই মানবিক ও বিবেকবোধের শিক্ষায় শিক্ষিত হন। পড়াশোনা শিখে শিক্ষিত হওয়া যায়, ডিগ্রি অর্জন করা যায়, কিন্তু মানুষের মতো মানুষ অথবা মনুষ্যত্ববোধ কজনের মধ্যে থাকে? আপনারা নেতা হয়ে যদি পরিবেশের প্রতি মায়া, দয়া, বিবেকবোধ কিংবা মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে আর কর্মীদেরকে কী শেখাবেন? গাছের মধ্যে তারকাঠি বা পেরেক পুঁতে দলের পতাকা লাগিয়ে যদি ভোট পাওয়া যেত, তাহলে তো সঠিকভাবে এখনই বলে দিতাম কোন কোন জায়গার কোন কোন বিধানসভায় কোন প্রার্থী জিতবে। রাজ্যের প্রতিটি বিধানসভার সমস্ত পাড়াতেই দেখছি গাছের মধ্যে পেরেক পুঁতে দলের পতাকা উত্তোলন করে অ্যাডভার্টাইজমেন্ট করছে। দয়া করে কেউ এরকম করবেন না। আপনাদের কর্মীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও সমাজসেবা এই বিষয়ে সচেতনতা জাগান এবং সত্যিকারের যারা জনসেবা ও সমাজসেবামূলক কাজ করে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন। নেতা হওয়া মানে শুধু নিজে রাখের গোছানো নয় বা ধন সম্পত্তি বাড়ানো নয়। নেতা হওয়া মানে বিপদের সময়ে সবাইকে পিছনে রেখে নিজেকে সামনে তুলে ধরা। প্রথমে নিজেদের মানসিকতার পরিবর্তন করুন এবং নিজেদের মধ্যে দেশাত্মবোধ জাগান। তবেই তো আপনাদের কর্মীদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। তাহলেই রাজ্য এগোবে, আর রাজ্য এগোলে দেশও এগোবে। ভালো থাকবেন। জয় হিন্দ।